চলমান অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে বেড়েই চলেছে চুয়াডাঙ্গায়, প্রতিদিনই ভাঙছে রেকর্ড। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌসুমের। আজকে কি অবস্থা দেখছেন সেখানে? হ্যাঁ, ধন্যবাদ অরিন। গতকালকের মতো ঠিক আজকেও কিন্তু চুয়াডাঙ্গা হচ্ছে দেশের দুঃখিত চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকালকে ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, সেইটা কিন্তু আজকে বেড়ে কিন্তু দাঁড়িয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডই না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 1985 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই যে 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলো এই প্রথম। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করলো চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, যেটা হচ্ছে 43.7 ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীতে 1972 সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বাংলাদেশের হচ্ছে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করলো আজকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে এই যে তাপমাত্রা কিন্তু কালকে থেকে কমতে শুরু করবে আস্তে আস্তে ক্রমান্বয়ে, এবং চুয়াডাঙ্গা জেলার উপর যে বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু হচ্ছে 5ই মে কিন্তু চুয়াডাঙ্গাতে বৃষ্টিপাত দেখা হবে চুয়াডাঙ্গাবাসী, এবং 4 তারিখ থেকে কিন্তু মেঘের ঘন ঘট আকাশে দেখা যাবে। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গার এই যে দুর্বিষহ যে অতি তীব্র তাপদাহ চলছে এবং যে এই যে 10-15 দিন চললো, সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র খেটে খাওয়া মানুষের উপরে। তারা কিন্তু একেবারেই কাজকর্ম করতে পারছিল না, তাদের কিন্তু আয় রোজগার ছিল না। সুতরাং তারা কিন্তু একেবারে দুর্বিষহ জীবনযাপন পার করেছে। আর আমি আরও জানিয়ে রাখি যে এই যে তীব্র টানা তাপদাহ যে চুয়াডাঙ্গার উপর দিয়ে গেল, আর সেটাকে কিন্তু 10টা থেকে 11টার পর থেকে কিন্তু সূর্যের চোখ রাঙানি বৃদ্ধি পাইছিল, এবং সেটা কিন্তু একদম 4টা পর্যন্ত হচ্ছে সূর্য একদম প্রখর তাপ দিচ্ছিল, যেটা মনে হচ্ছিল যে উপর থেকে আগুনের গোলা পড়তেছে, আর নিচে মনে হচ্ছে যে উত্তপ্ত কড়াই দেওয়া রয়েছে, যে ওই নিচ দিয়ে হাঁটলেই কিন্তু পায়ে ছ্যাঁকা লাগছিল মনে হচ্ছিল। এতটাই হচ্ছে দুর্বিষহ জীবনযাপন পার করছিলাম। তো এক্ষেত্রে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই নিম্ন আয়ের দরিদ্র যে মানুষগুলো আছে এদের জন্য কিন্তু জেলা প্রশাসক কিন্তু জেলা ত্রাণ অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে 10,000 প্যাকেট শুকনো খাবারের বরাদ্দ চাইছিল, সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। কিন্তু কবে নাগাদ পাওয়া যাবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারিনি সংশ্লিষ্ট অফিস প্রধান আছে। তবে ওই অফিস প্রধান আমাকে জানিয়েছে যে দ্রুতই পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে এই তাপদাহ মোটামুটি আজকের পর থেকে আগামীকাল থেকে তাপদাহ যেহেতু কমতেই থাকবে, সেক্ষেত্রে শুকনো খাবার যে চুয়াডাঙ্গাতে আসার পরে সেটা কতটা কাজে লাগবে এটাই হচ্ছে দেখার বিষয়। আমি আরও জানিয়ে রাখি যে এই তাপদাহ কিন্তু চুয়াডাঙ্গা হাসপাতালে খোঁজ দিয়েছে, সেখানে কিন্তু গরমজনিত কারণে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ভিতরে শিশু রোগী বেশি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। অরিন সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।